আলেমদের ইজ্জত নিয়ে যারা সিনিমিনি খেলবে আলেমদের ইজ্জত নষ্ট করতে পারবে না। হারুন এসেছিল আলেমদের ইজ্জত নষ্ট করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন হারুনকে শেষ পর্যন্ত হাউন বানিয়ে দিয়েছে। আবার আরেক হারুন এসেছে, ঠিক কি না? আরেক হারুন আবার এসেছে। তোমাকে দেখা লাগবে, বোঝা লাগবে, ভাবা লাগবে, পূর্বের ইতিহাস থেকে তোমাকে শিক্ষা নেওয়া লাগবে। তুমি হারুন যদি ওই রকম শুরু করে দাও, 18 কোটি মানুষ তোমাকে আবার হাউন আঙ্কেল বানিয়ে দিবে। এই মানুষগুলো এক সময় আমি পার্লামেন্টে দেখেছি, এরা কোরআনুল কারিমের দলিল দিয়ে পার্লামেন্টে কথা বলা শুরু করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? 4 দলীয় জোটের নেতা তাদেরকে মিথ্যে মামলা দিয়ে মতিউর রহমান নিজামী, মুজাহিদি, সাইদি, সাইদি, কামরুজ্জামান, কাদের মোল্লা, এদের সবাইকে তারা মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করে রেখে দিয়েছে। জাতীয় সংসদে বিরোধী দল সেই সময় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে খালেদা জিয়া বিবৃতিতে জামাত নেতাদের অবিলম্বে মুক্তি দাবি করে বলছেন, জামাতে ইসলামের শীর্ষ 3 নেতা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ এবং দেলোয়ার হোসেন সাঈদীকে গ্রেপ্তারের ঘটনা চরম স্বৈরাচারী পন্থায় রাজনৈতিক নিপীড়নের এক জঘন্য নজির। আজকে যখন জাতিকে বলা হচ্ছে আগামী দিনের সিদ্ধান্ত জাতি কি নেবেন, আগামী দিনে পার্লামেন্টে কোরআন চান, মানুষের ধর্ম নিরপেক্ষ মতবাদ চান, বলেন কোরআন চান। জাতিকে যখন প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে, আলেম ওলামারা যখন ঐক্যবদ্ধভাবে জাতিকে যখন বোঝানোর চেষ্টা করতেছে, ঐক্যবদ্ধ করার যখন চেষ্টা করতেছে, যেই লোকগুলো কোরআনের দলিল দিয়ে সংসদ ভবনে কথা বলেছিল, ওই লোকগুলাই আবার বলা শুরু করছে যে আলেমরা ধর্ম নিয়ে ব্যবসা করছে। যে জামাত ইসলাম একটি ধর্মান্ধ, একটি উগ্রপন্থী দল, তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায়। আর পরিষ্কার কথা, পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা এই ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয়, আর ধার্মিক তারাই যারা ধর্মভীরু এবং যারা আল্লাহকে ভয় করে। আমার এলাকায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সাহেব শাহিদ রয়েছেন। উনি রাজাকারদের দ্বারা নিহত হয়েছেন, পাকিস্তানি সেনাবাহিনীর দ্বারা নিহত হন নাই। শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, শেখ হাসিনা এসে বিচার শুরু করেছিলেন। আজকে তারা যেভাবে আস্ফলন করে বেড়াচ্ছে, আমি মনে করি যে যুদ্ধ অপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? সেই দিন মোল্লা সাজিয়েছিল তার কারণ ধর্ম তোমার স্বার্থে লাগানোর জন্য। কথা বলেন ঠিক নেবে ঠিক? ইসলামের সাথে আলেমদের সাথে বিদ্রোহী করে কেউ টিকতে পারে নাই, বলেন কেউ টিকতে পারে নাই, ভবিষ্যতেও পারবে। এই যে ডিবির হাউন আঙ্কেল আলেমদের কম অপদস্থ করে নাই, নিরপরাধ একজন আলেমকে এইভাবে রিমান্ডে অমানবিক নির্যাতন করে তাকে জীবন শেষ করে দিয়েছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এমন একগুলো নতুন জুলুম নির্যাতন আলেমদের উপর করেছে। একটা পাগলও শুনলে এগুলো হাসি পায়, ওদের আইনের কথা শুনলে। কথা বলেন ঠিক নেবে ঠিক? মোটরসাইকেল নিয়ে গেলে চেকপোস্টে যেমন কাগজপাতি যেমন দেখে, কি চেকপোস্টে যেমন কাগজপাতি দেখে আপনার গাড়িটার কাগজপাতি ঠিক আছে কিনা, এরা কিছুদিন দায়িত্ব পাওয়ার পর মৌলবীদের কাছে কাগজ দেখেছে, তবে গাড়ির নয় বউর কাগজ আছে নাকি। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই যে হাস্যকর একগুলো নতুন সিস্টেম বের করে আলেমদেরকে জুলুম নির্যাতনের সিস্টেম তারা বের করেছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জাতি একটু অপেক্ষা করো, আমি ছাড় দেই কাউকে ছেড়ে, আমি ছেড়ে দেই না, একটু অপেক্ষা করো। আলেমদের ইজ্জত নিয়ে যারা সিনিমিনি খেলবে আলেমদের ইজ্জত নষ্ট করতে পারবে না। হারুন এসেছিল আলেমদের ইজ্জত নষ্ট করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন হারুনকে শেষ পর্যন্ত হাউন বানিয়ে দিয়েছে। আমার ভাইরা একটু কান লাগান, আবার আরেক হারুন এসেছে, ঠিক কিনা? আরেক হারুন আবার এসেছে। তোমাকে দেখা লাগবে, বোঝা লাগবে, ভাবা লাগবে, পূর্বের ইতিহাস থেকে তোমাকে শিক্ষা নেওয়া লাগবে। তুমি হারুন যদি ওই রকম শুরু করে দাও, 18 কোটি মানুষ তোমাকে আবার হাউন আঙ্কেল বানিয়ে দিবে। আবার কেউ বলা শুরু করছে কোরআনের সাথে নাকি বলে রাজনীতির সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? কথা একটু মেপে বলা দরকার। তুমি এটা নিজের ব্যক্তিগত মত প্রকাশ করতে পারো যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে, আমি ফখরুলের সাথে নাই।
আপনি নিজের মত প্রকাশ করেন, কিন্তু সমস্ত মুসলমানকে আপনি ছড়াবেন না। পূর্বের জালিমরা যেইভাবে বিদায় হয়েছে 5 আগস্টে, 18 কোটি মানুষের রাগ কিন্তু এখনো থামে নাই। নতুন করে মদিনার মুনাফিকদের মতন যদি ষড়যন্ত্র আবার শুরু করে দাও, আবার আলেমরাই শুধু নয়, আলেমের সাথে 18 কোটি জনগণ আছে। 18 কোটি জনগণ ঐক্যবদ্ধ হয়ে ওই জালিমদের মতন তোমাদেরও দশা কিন্তু পড়েই ছাড়বে। এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে আমার ভাইরা। কোরআন আছে যেখানে, মুসলমান আছে সেখানে, কথা বলেন ঠিক নেবে ঠিক। কোরআন থেকে মুসলমানদেরকে বিচ্ছিন্ন করার যত চেষ্টা করা হোক না কেন, যুগ যুগে কেউ পারেও নাই, বর্তমানও পারবে না, ভবিষ্যতেও কোরআন থেকে বিচ্ছিন্ন করা যাবে না। আমার ভাইরা, আজকের মূল আলোচনা, আজকের আলোচ্য বিষয় আখিরাত। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানিয়ে দিলেন, নবী আপনি জাতিকে জানিয়ে দেন। আজকে যদি এই ধরনের নোংরা নেতাদের কথা শুনে আমার ইসলামী স্টেটটার যদি কোনো ক্ষতি করে বসে, ওই লোকদেরকে আপনি জানিয়ে দেন কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আর একটা জগৎ তোমাদের জন্য অপেক্ষা করছে। সেই জগতের মধ্যে কিন্তু নেতারা তোমাদের পাশে, বলেন তোমাদের পাশে সেই দিন থাকবে না। বিচার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরলেন। নবী আপনি জানিয়ে দেন পরকালের বিচারটা আমি কিভাবে করব, ওদেরকে আপনি শুনিয়ে দেন। হাযা ইয়াউমুল ফাসলি জামা'নাকুম আল আউয়ালিন ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী আপনি জানিয়ে দেন কিয়ামতের ময়দানে মুসিবতের দিন, কিয়ামত যখন সংগঠিত হবে, হাসর যখন সংগঠিত হবে, আমি তোমাদেরকে এবং তোমাদের আগের সমস্ত লোকদেরকে আমি এক জায়গায় একত্রিত করে দেব। কার কথা? তার মানে আল্লাহ ঘোষণা করে দিলেন বিচার ব্যবস্থাটা কি হবে। বিচারটা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে করবেন সেই সিস্টেমটা জানিয়ে দিলেন। আজকের ইসলামী স্টেটটাকে ধ্বংস করার জন্য যারা পায় তারা করতেছে, ধ্বংস করার জন্য যারা প্রচেষ্টা চালাচ্ছে, এই শুধু এই মানুষগুলোই নয়, এই পৃথিবীর শুরু থেকে যত জালেম আমার দিনকে ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালিয়েছে, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জালেমদেরকে এক জায়গায় করে দেব। সমস্ত জালেমদেরকে কি করবে? ওখানে কি নমরুদ থাকবে না? বলেন, ফেরাউন থাকবে না? হামান থাকবে? কথা বলেন না কেন? খারাপ লাগতেছে? ওখানে থাকবে নমরুদ, ওখানে থাকবে ফেরাউন, ওখানে থাকবে হামান, শুধুমাত্র আবু জাহেল মনে হয় থাকবে। তার কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা আদলুন ওয়া লা তানফাউহা শাফাআতু ওয়া লা হুম ইনসারুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী আপনি জানিয়ে দেন আমার ইসলামী স্টেটটাকে ধ্বংস করার জন্য, শেষ করে দেওয়ার জন্য, বিলীন করে দেওয়ার জন্য মুনাফিকরা চেষ্টা চালাচ্ছে। কাদেরকে ধোঁকা দেওয়ার জন্য তারা প্রচেষ্টা চালায়। যে সময় ইসলামী স্টেটটা তৈরি হয়েছে সবাই কিন্তু পাকা ইমানদার ছিলেন না। কি বলেন? এই ইমানদারদের মধ্যে কিছু দুর্বল ইমানদারও ছিলেন। ইহুদি এবং মুনাফিকরা এই দুর্বল ইমানদারদেরকে টার্গেট করলেন ইসলামী স্টেটটাকে দুর্বল করে দেওয়ার জন্য, ভেঙ্গে চুরমার করে দেওয়ার জন্য। দুর্বল ইমানদারদেরকে টার্গেট করলেন তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেই মুহূর্তে কোরআনুল কারীমে আয়াতটা অবতীর্ণ করে জানিয়ে দিলেন, নবী আপনি জানিয়ে দেন এমন একটা দিন তোমাদের জন্য অপেক্ষা করছে, এমন একটি জগৎ তোমাদের জন্য অপেক্ষা করছে। নবী আপনি ওই জগৎটার খবর
জাতিকে আপনি শুনিয়ে দেন, গোটা মানবতাকে আপনি শুনিয়ে দেন, যেই জগতে যেই দিনটির মধ্যে কেউ কারো উপকার করতে পারবে, বলেন, কেউ কারো উপকার করতে পারবে না, কারো কাছ থেকে ঘুষ নিয়ে কোনো আসামি ছেড়েও দেওয়া হবে না, কারো সুপারিশও কিয়ামতের ময়দানে মুসিবতের দিন গ্রহণযোগ্য হবে না। যারা জালিম, যারা পাপিষ্ট, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা গ্রেফতার হবেন, ওই গ্রেফতারকৃত আসামিদের কাছে কোথাও থেকে কোনো সাহায্য পৌঁছিতে কয়টা জিনিস, চারটা কথা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন। মদিনার ইসলামী স্টেটটার সাথে পরকালের এই কথাগুলির কি প্রয়োজন বা বলাই বা কি দরকার ছিল আল্লাহর? তার কারণ আল্লাহ এটাই স্মরণ করিয়ে দিলেন, নবী আপনি জানিয়ে দেন। আজকে যদি ইসলামী স্টেটটাকে ধ্বংস করার জন্য এরা যদি চেষ্টা চালায়, কিংবা ইসলামী স্টেটটাকে ধ্বংস করার জন্য যদি এই মানুষগুলোর সমর্থন দেয়, রায় দেয়, ওই মানুষগুলোকে জানিয়ে দাও এই দুনিয়ায় শেষ দুনিয়া নয়, এরপর আর একটা জগৎ তোমাদের জন্য অপেক্ষা করছে। বলেন তো পরের জগৎটার নাম কি? পরকাল। পরের জগৎটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করবেন, ফেরেশতারা সেই দিন বলেছিলেন, রব্বুল আলামিন এতগুলো মানুষ আপনি তৈরি করছেন, এই ছোট্ট দুনিয়ার মধ্যে এদের কি জায়গা হবে? ছোট্ট একটা দুনিয়ার মধ্যে এতগুলো মানুষের কেমনে জায়গা হবে, কিভাবে চলাফেরা করবে, বিচরণ করবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন জানিয়ে দিয়েছিলেন, ফেরেশতারা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে চলমান অবস্থায় রাখবো। কি অবস্থায়? চলমান থাকবে। একদল বিদায় নিবে, আরেক দল ঢুকবে, আরেক দল চলমান অবস্থায় থাকবে। এইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চলমান অবস্থায় রাখবো। আর এই চলমান অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই কারা আমার সীমা লঙ্ঘন করে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমরা কি সীমা লঙ্ঘনকারীদের কাতারে দাঁড়াতে চাই? বলেন, আমরা সীমা মেনেই চলতে চাই, সীমার গণ্ডির মধ্যে আমরা থাকতে চাই। তার কারণ কেন থাকতে চাই? এই দুনিয়ার জগতের পর আর একটা জগৎ অপেক্ষা করছে আপনার আমার জন্য। যেই জগতের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ গ্রেফতার হয়, এমন কোন বাপের বেটা নাই ওখান থেকে মুক্তির ব্যবস্থা করে। তাহলে আল্লাহ সেই পরকালের কথাটা এখানে আনলেন, নবীকে বললেন, নবী আপনি ক্লিয়ার জানিয়ে দেন এই জগৎটাতে যারা ষড়যন্ত্র করবে, দুনিয়ার মানুষদেরকে আপনি জানিয়ে দেন, তাদেরকে পরিষ্কার আপনি কথাগুলো জানিয়ে দেন। কি জানিয়ে দিবে? আজকে যারা তোমাদেরকে পরামর্শ দিচ্ছে, মানে দুর্বল ইমানদারদেরকে বলা হচ্ছে, তোমাদেরকে দিয়ে যারা রাজনীতি করার চেষ্টা করছে, জনগণ শোনো, এই দুনিয়ার পর আরেকটা জগৎ তোমাদের জন্য অপেক্ষা করছে। ওই জগতের মধ্যে এই লোকগুলো তোমাদের জন্য কোনো উপকারে আসবে না। ওই জগতের মধ্যে ঘুষ নিয়ে, ফিদিয়া দিয়ে পার পাওয়া, এটা কি দুনিয়া নাকি? বলেন, হাজার হাজার কোটি টাকার মালিক, দেশের টাকা 18 কোটি মানুষের সম্পদ বেগম পাড়ায় সব জমা করছে, তারপরেও লোকটা যেন মুক্তিযোদ্ধা। কথা বলেন না কেন? তারপরেও লোকটা যেন ফেরেশতার মতো, যেখানে গ্রেফতারের সম্ভাবনা থাকে, টাকা আছে, ফিদিয়া দেয়, মুক্ত হয়ে আসে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ জানিয়ে দিলেন, নবী আপনি জানিয়ে দেন এটা কিন্তু দুনিয়া নয়, পরকালের ময়দানে কোনো ঘুষের ব্যবস্থা থাকবে না। কেউ কারো জন্য সুপারিশ করতে, গাঞ্জার টোকলা নিয়ে ধরা পড়েছে, মন্ত্রীর কাছে, নেতার কাছে ফোন দিয়েছে, নেতা আমাদের অমুক সেলা ধরা পড়েছে, আপনি একটু ব্যবস্থা করুন। নেতা ফোন করে জানিয়ে দিয়েছে, টেনশনের কোনো কারণ নাই। ওসিকে ফোন দিয়েছে, ওসি সাহেব আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন। ওসি সাহেব জবাব দিচ্ছে, নেতাজি গাঞ্জার টোকলা 2 কেজি গাঞ্জা সহ ধরেছি। নেতা জবাব দিচ্ছে, অপর প্রান্তর থেকে গাঁজা ছুট দেয়, ছেড়ে দে। কথা বলেন না কেন? আল্লাহ বলছেন, হে নবী আপনি পরিষ্কার করে দেন, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন এই নেতার কোনো খাওয়া থাকবে না, কোনো টেলিফোন চলবে না, কোনো কর্তৃত্ব, কোনো নেতৃত্ব চলবে না।
নবী আপনি জানিয়ে দেন জনগণ যেন ওদের সালের মধ্যে না পড়ে। এই যে কেবলমাত্র 16 বছর পর জাতির বুকের উপর থেকে যেন উহুদ পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন একটা সরিয়ে দিয়েছেন। এই উহুদ পাহাড়টা সরিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে একটু সময় দিয়েছেন, ভাবার একটা সময় দিয়েছেন, সিদ্ধান্ত নেওয়ার একটা সময় দিয়েছেন। আগামী দিনে ওই 16 বছরের পাথরটা কি তোমরা আবার নিয়ে আসবে? এই যে ভাবার সময় দিয়েছেন, 16 বছরের পাথর যদি আবার তোমরা চাও, তাহলে তোমরা যদি চাও আমি আল্লাহ দেব। জাতিকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আগামী দিনে পাথর নিয়ে আসবেন না মানবতার স্বাধীনতা নিয়ে আসবেন। মানবতার স্বাধীনতা যদি নিয়ে আসতে চাও, পরকালের ভয় যাদের আছে, আখিরাতের ভয় যাদের আছে, আল্লাহর কোরআনুল কারীম দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র যারা পরিচালনা করে এমন নেতাদের সামনে নিয়ে আসা লাগবে। নাকি দুশ্চরিত্র লোকগুলোকে নিয়ে আসবেন? এই কেবলমাত্র আবার শুরু হয়েছে। মুনাফিকরা যেমন শুরু করে দিয়েছিল ইসলামী স্টেটটাকে ধ্বংস করে দেওয়ার জন্য, মুসলমানদের ঐক্যের মধ্যে ফাটল ধরানোর জন্য, মুসলমানদের ঐক্য বিনষ্ট করার জন্য, আজে বাজে কথা বলে মুসলিমদের ঐক্য ধ্বংস করার জন্য যেমন চেষ্টা করেছিল, বর্তমানে আবার 5 আগস্টের পর আবার নতুন করে শুরু হয়েছে একদল। এই মানুষগুলো একসময় আমি পার্লামেন্টে দেখেছি, এরা কোরআনুল কারীমের দলিল দিয়ে পার্লামেন্টে কথা বলা শুরু করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? আজকে যখন জাতিকে বলা হচ্ছে আগামী দিনের সিদ্ধান্ত জাতি কি নেবেন, আগামী দিনে পার্লামেন্টে কোরআন চান, মানুষের ধর্ম নিরপেক্ষ মতবাদ চান, বলেন কোরআন চান। জাতিকে যখন প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে, আলেম ওলামারা যখন ঐক্যবদ্ধভাবে জাতিকে যখন বোঝানোর চেষ্টা করতেছে, ঐক্যবদ্ধ করার যখন চেষ্টা করতেছে, যেই লোকগুলো কোরআনের দলিল দিয়ে সংসদ ভবনে কথা বলেছিল, ওই লোকগুলাই আবার বলা শুরু করছে যে আলেমরা ধর্ম নিয়ে ব্যবসা করছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? সেই দিন মোল্লা সাজিয়েছিল, তার কারণ ধর্ম তোমার স্বার্থে লাগানোর জন্য। কথা বলেন ঠিক নেবে ঠিক? ইসলামের সাথে আলেমদের সাথে বিদ্রোহী করে কেউ টিকতে পারে নাই, বলেন কেউ টিকতে পারে নাই, ভবিষ্যতেও পারবে। এই যে ডিবির হাউন আঙ্কেল আলেমদের কম অপদস্থ করে নাই, নিরপরাধ একজন আলেমকে এইভাবে রিমান্ডে অমানবিক নির্যাতন করে তাকে জীবন শেষ করে দিয়েছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এমন একগুলো নতুন জুলুম নির্যাতন আলেমদের উপর করেছে। একটা পাগলও শুনলে এগুলো হাসি পায়, ওদের আইনের কথা শুনলে। কথা বলেন ঠিক নেবে ঠিক? মোটরসাইকেল নিয়ে গেলে চেকপোস্টে যেমন কাগজপাতি যেমন দেখে, কি চেকপোস্টে যেমন কাগজপাতি দেখে আপনার গাড়িটার কাগজপাতি ঠিক আছে কিনা, এরা কিছুদিন দায়িত্ব পাওয়ার পর মৌলবীদের কাছে কাগজ দেখেছে, তবে গাড়ির নয় বউর কাগজ আছে নাকি? কথা বলেন ঠিক নেবে ঠিক? এই যে হাস্যকর একগুলো নতুন সিস্টেম বের করে আলেমদেরকে জুলুম নির্যাতনের সিস্টেম তারা বের করেছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জাতি একটু অপেক্ষা করো, আমি ছাড় দেই কাউকে ছেড়ে, আমি ছেড়ে দেই না, একটু অপেক্ষা করো। আলেমদের ইজ্জত নিয়ে যারা সিনেমিনি খেলবে, আলেমদের ইজ্জত নষ্ট করতে পারবে না। হারুন এসেছিল আলেমদের ইজ্জত নষ্ট করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন হারুনকে শেষ পর্যন্ত হাউন বানিয়ে দিয়েছে। আবার আরাক হারুন এসেছে, ঠিক কিনা? আরাক হারুন আবার এসেছে। তোমাকে দেখা লাগবে, বোঝা লাগবে, ভাবা লাগবে, পূর্বের ইতিহাস থেকে তোমাকে শিক্ষা নেওয়া লাগবে। তুমি হারুন যদি ওই রকম শুরু করে দাও, 18 কোটি মানুষ তোমাকে আবার হাউন আঙ্কেল বানিয়ে দিবে। আবার কেউ বলা শুরু করছে কোরআনের সাথে নাকি বলে রাজনীতির সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? কথা একটু মেপে বলা দরকার। তুমি এটা নিজের ব্যক্তিগত মত প্রকাশ করতে পারো যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে, আমি ফখরুলের সাথে নাই। আপনি নিজের মত প্রকাশ করেন, কিন্তু সমস্ত মুসলমানকে আপনি ছড়াবেন না। পূর্বের সালিমরা যেইভাবে বিদায় হয়েছে 5 আগস্টে, 18 কোটি মানুষের রাগ কিন্তু এখনো থামে নাই। নতুন করে মদিনার মুনাফিকদের মতন যদি ষড়যন্ত্র আবার শুরু করে দাও, আবার আলেমরাই শুধু নয়, আলেমের সাথে 18 কোটি জনগণ আছে। 18 কোটি জনগণ ঐক্যবদ্ধ হয়ে
ওই জালিমদের মতন তোমাদেরও দশা কিন্তু পড়েই ছাড়বে। এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে আমার ভাইরা। কোরআন আছে যেখানে, মুসলমান আছে সেখানে, কথা বলেন ঠিক নেবে ঠিক। কোরআন থেকে মুসলমানদেরকে বিচ্ছিন্ন করার যত চেষ্টা করা হোক না কেন, যুগে যুগে কেউ পারেও নাই, বর্তমানও পারবে না, ভবিষ্যতেও কোরআন থেকে বিচ্ছিন্ন করা যাবে না। আমার ভাইরা, আজকের মূল আলোচনা, আজকের আলোচ্য বিষয় আখিরাত। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানিয়ে দিলেন, নবী আপনি জাতিকে জানিয়ে দেন। আজকে যদি এই ধরনের নোংরা নেতাদের কথা শুনে আমার ইসলামী স্টেটটার যদি কোনো ক্ষতি করে বসে, ওই লোকদেরকে আপনি জানিয়ে দেন কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আর একটা জগৎ তোমাদের জন্য অপেক্ষা করছে। সেই জগতের মধ্যে কিন্তু নেতারা তোমাদের পাশে, বলেন তোমাদের পাশে সেই দিন থাকবে না। বিচার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরলেন। নবী আপনি জানিয়ে দেন পরকালের বিচারটা আমি কিভাবে করব, ওদেরকে আপনি শুনিয়ে দেন। হাযা ইয়াউমুল ফাসলি জামা'নাকুম আল আউয়ালিন ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী আপনি জানিয়ে দেন কিয়ামতের ময়দানে মুসিবতের দিন, কিয়ামত যখন সংগঠিত হবে, হাসর যখন সংগঠিত হবে, আমি তোমাদেরকে এবং তোমাদের আগের সমস্ত লোকদেরকে আমি এক জায়গায় একত্রিত করে দেব। কার কথা? তার মানে আল্লাহ ঘোষণা করে দিলেন বিচার ব্যবস্থাটা কি হবে, বিচারটা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে করবেন সেই সিস্টেমটা জানিয়ে দিলেন। আজকের ইসলামী স্টেটটাকে ধ্বংস করার জন্য যারা পায় তারা করতেছে, ধ্বংস করার জন্য যারা প্রচেষ্টা চালাচ্ছে, এই শুধু এই মানুষগুলোই নয়, এই পৃথিবীর শুরু থেকে যত জালেম আমার দিনকে ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালিয়েছে, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জালেমদেরকে এক জায়গায় করে দেব। সমস্ত জালেমদেরকে কি করবে? ওখানে কি নমরুদ থাকবে না? বলেন, ফেরাউন থাকবে না? হামান থাকবে? কথা বলেন না কেন? খারাপ লাগতেছে? ওখানে থাকবে নমরুদ, ওখানে থাকবে ফেরাউন, ওখানে থাকবে হামান। শুধুমাত্র আবু জাহেল মনে হয় থাকবে না? বলেন, আবু জাহেল থাকবে। তখন থেকে শুরু করে 16 বছর যারা জুলুম করলো, ইনি থাকবে কিনা? থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে যত জালেম, যত স্বৈরাচার আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে এক জায়গায় করে সেই দিন আমি আল্লাহ প্রশ্ন ছুড়ে দেব ওদের কাছে। ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন। বলেন আল্লাহু আকবার। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জালেমদেরকে এক জায়গায় করে সেই দিন আল্লাহ জানিয়ে দিবেন, আজকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার মতন যদি কোনো শক্তি থাকে, ষড়যন্ত্র করে দেখাও দেখি। আজকে থাকবে কোন শক্তি? পৃথিবীর জমিনে এক জায়গায় বসে সমস্ত নেতারা নেত্রীরা ইসলামকে ধূলিসাৎ করার জন্য, আলেমদেরকে শেষ করে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র করেছে না করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দানে বলবেন, হে জালিমরা, হে স্বৈরাচারেরা, সবগুলা নেতাকেই আজকে আমি এক জায়গায় করেছি, কেউ বাদ নাই। ঠিক নেবে ঠিক? একে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত জালিম, যত স্বৈরাচার পৃথিবীর জমিনে এসেছিল, আগামী দিনে যারা আসবে সবগুলোকে এক জায়গায় করে আল্লাহ প্রশ্ন ছুড়ে দিবেন, আজকে যদি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার মতন কোন শক্তি তাহলে করিয়ে দেখাও। ফেরাউনকে ডাক দিয়ে বলা হবে, একটু বক্তব্য দেন তো আপনি। দুনিয়ার জমিনে জাতিকে উত্তেজিত করেছিলেন আলেমদের বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে, কথা বলেন ঠিক না ঠিক? আজকে
জাতিকে উত্তেজিত করো, আমার নবীদের বিরুদ্ধে উত্তেজিত করে তোলো, আলেমদের বিরুদ্ধে, ইমানদারের বিরুদ্ধে উত্তেজিত করার জন্য আজকে একটু বক্তৃতা দাও। সেই দিন ফিরআউন জড়সড় হয়ে আল্লাহর সামনে বলবে, রব্বুল আলামিন, আমি বক্তব্য দিতে পারবো না, আমার আজকে জ্বর এসেছে। কি এসেছে? জ্বর এসেছে, পারবো না। বলেন, ফিরআউনের মতন এত বড় পাওয়ারফুল নেতা যদি বলে জ্বর এসেছে, বক্তব্য দিতে পারবো না, 16 বছর যারা চালিয়েছে ওরা মনে হয় দিতে পারবে? হ্যাঁ, পারবে? কোন ক্ষমতা থাকবে না, একেবারে শেষ হয়ে যাবে, জড়সড় হয়ে যাবে। কলিজা যেন কণ্ঠনালীর কাছে চলে আসবে, জিহ্বা ঝুলে নাভির নিচে পড়ে যাবে, এমন কঠিন অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো জানিয়ে দিচ্ছেন, নবী আপনি জানিয়ে দেন, এই দুনিয়ায় কিন্তু শেষ দুনিয়া নয়, এরপর আরেকটা জগৎ তোমাদের জন্য অপেক্ষা করছে। আজ যদি এই সালাসা মুন্ডা ইসলাম বিদ্বেষী নেতাদের কথা শুনে যদি ইসলামটা শেষ করে দাও, ইসলামী স্টেটটা যদি ধ্বংস করে দাও, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন নেতারা নিজেই বাঁচবে না, তোমাদের সাহায্য করবে। এই জন্য যার যার আমল শেষে করে নাও, যার যে সিদ্ধান্ত নেওয়া দরকার, কোরআন দেখো, রাসূলের আদর্শ দেখে সিদ্ধান্ত গ্রহণ করো। নেতারা কি কখন কোন বক্তৃতা দেয় এগুলো শোনার টাইম নাই, তার কারণ কোরআন ছাড়া যারা বক্তব্য দেয় এগুলো বেশিগুলো মিথ্যা বক্তব্য। আর কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে, এদের কথাই সঠিক, এদের কথাই দুনিয়াও কল্যাণ, পরকালের ময়দানে মুক্তি। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমার ভাইরা, কিয়ামত যখন সংগঠিত হবে, কিয়ামত সংগঠিত হওয়ার পর সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মুসিবতের দিন মানুষকে একজন করে আলাদা আলাদা করে এক সময় ডাকবেন। ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাসু আশতাতা লিইউরাউ আমালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নবী আপনি জানিয়ে দেন, কিয়ামত যখন সংগঠিত হবে আমি বান্দাদেরকে একজন একজন করে সেই দিন আমার সামনে হাজির করব, আলাদা আলাদা করে সামনে হাজির করব। আলাদা আলাদা করে সামনে হাজির করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার সামনে হাজির হওয়ার পর পৃথিবীর জমিনে কোন জায়গায় কি করেছে এই আমলগুলো কিয়ামতের ময়দানে আমি প্রথমে আগে ওদেরকে দেখাবো। কি করবেন? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি বিন্দু পরিমাণ ভালো কাজ করবে কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আল্লাহ বলছেন আমি ভিডিও আকারে সেটা আমি দেখিয়ে দেব। আমার ভাইরা, তাহলে কান লাগান, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একজন একজন করে মানুষ সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবেন সামনে। বিন্দু পরিমাণও যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে আল্লাহ ভিডিও আকারে দেখায় দিবেন। এই জাতির 18 কোটি মানুষের ক্ষতি করার জন্য কোথায় কি করেছেন খালি আল্লাহ মনে হয় জানে না। বলেন, কার বিরুদ্ধে কোন জায়গায় কে কি ষড়যন্ত্র করেছেন বলেন তো, আল্লাহ কি এটা জানে না? কিয়ামতের ময়দানে মুসিবতের দিন এই গোপন তথ্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন ভিডিও আকারে কিয়ামতবাসীকে সেই দিন দেখিয়ে দিবেন। আয়না ঘর কাকে মারার জন্য তৈরি করেছো এটা মনে হয় আল্লাহ জানে না। কিয়ামতের ময়দানে যত গোপন যত ষড়যন্ত্র করা হয়েছে কিয়ামতের ময়দানে আল্লাহ বলেছেন এটা আমি দেখাবো ভিডিও আকারে। ঠিক নেবে ঠিক? কার বিরুদ্ধে কোথায় কি ষড়যন্ত্র করেছো, আয়না ঘর তৈরি করেছো কাদেরকে মারার জন্য, এটা মনে হয় দেখাবে না। কথা বলেন, এই নতুন করে আবার কি ষড়যন্ত্র কোথায় কি করা হচ্ছে আল্লাহ কি জানে না? আল্লাহ যেন এই মুহূর্তে 2025 সালের জানুয়ারি মাসের আজ কয় তারিখ বলেন? 12 তারিখে আজকের শ্রোতাদেরকে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে আজকের মাহফিলের শ্রোতারা তোমরা শুনে রাখো, পৃথিবীর জমিনে আলোতে অন্ধকারে ইচ্ছায় অনিচ্ছায় যেখানে গোপনে প্রকাশে যেখানে যে অপরাধ করো না কেন কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন ভিডিও আকারে এটা আমি দেখাবো মনিটরে।
এই জন্য এগুলো চিন্তা ভাবনা আখিরাতকে সামনে রেখে, পরকালকে সামনে রেখে দুনিয়ার জীবন পরিচালনা করার কথা বলছেন কে? বলেন। আল্লাহ ওই মুহূর্তে তার নবীকে বলছেন, হে নবী, পরকালের কথাগুলো আপনি জানিয়ে দিন। কিছু কুলাঙ্গার নেতা ইসলামী স্টেটটাকে ধ্বংস করার জন্য, জনগণকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করার জন্য যে কুপরামর্শ দিচ্ছে, আপনি মানুষদেরকে জানিয়ে দেন কিয়ামতের ময়দানে মুসিবতের দিন হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে, পরের জবরটাকে যারা তোমাদেরকে আজকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করার জন্য কুপরামর্শ দিচ্ছে, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন এরা কিন্তু একটাও থাকবে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য নিজের সিদ্ধান্ত নিজেকেই নেওয়া লাগবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিচার আমি কেমনে করব? যে ব্যক্তি বিন্দু পরিমাণ অন্যায় দুনিয়ার জমিনে করেছে সেটাও কিন্তু ভিডিও আকারে আমি দেখাবো, কোনো কিছু গোপন থাকবে না। কার সাথে গোপনে পরামর্শ করতেছেন, কার পক্ষে গোপনে সাপোর্ট করছেন, এই যে সাপোর্ট দিন আসলো, কথা বলেন ঠিক নেবে ঠিক? ঘেরাও থাকবে, কেউ দেখবে না, শুধুমাত্র আল্লাহ দেখবে আর বান্দা দেখবে। আগামী দিনে ইসলাম থাকবে না, হয় থাকবে না? আপনারা কার পক্ষে? ইসলাম থাকবে না থাকবে না? ইসলাম চাইলে শুধু হবে না। আপনি লাউ গাছ গাড়ি আল্লাহর দরবারে দোয়া করতেছেন, রব্বুল আলামিন তুমি রাতকে দিন বানাইতে পারো, দিনকে রাত বানাতে পারো, এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ এই ক্ষমতা তোমার কাছে আছে। আমি লাউ গাছ গেড়েছি, দয়া করে আপনি তরমুজ ধরিয়ে দিন। দোয়া কবুল হবে? হবে না? কেন হবে না? তার কারণ আপনার দোয়ায় পাগলামি দোয়া করলে তো হবে না। আপনি যেই দোয়াটা করবেন সামঞ্জস্যতা থাকা লাগবে সেই দোয়ার সাথে। এখন এই পৃথিবীর জমিনে ধর্ম নিরপেক্ষবাদীদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতাটা তাদের হাতে আপনি দিয়ে তাহাজ্জুদের নামাজের মধ্যে দোয়া করছেন, রব্বুল আলামিন ওমরের শাসন আমল দাও। বলেন হবে না? এটা যেমন হওয়া সম্ভব নয়। এই জন্য আমাদের আগামী দিনে সিদ্ধান্ত লাগবে, গোপনে কোথায় থাকবেন, কার পক্ষে থাকবেন। আপনি ইসলাম চাচ্ছেন না চাচ্ছেন না, এটা আপনার সিদ্ধান্ত। কথা বলেন ঠিক নেবে ঠিক? আগামী দিনে ইসলাম যদি চান তাহলে ইসলাম আসবে, আর যদি বলেন যে ইসলামের দরকার নেই তাহলে আপনি বিদায় করবেন। তবে মনে রাখেন, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন যার পক্ষে সাপোর্ট করে যাদেরকে আপনি বসিয়েছেন, 18 কোটি মানুষের যার হাতে আপনি দায়িত্ব দেবেন, মনে রাখবেন কিয়ামতের ময়দানে মুসিবতের দিন ওই দায়িত্বশীল আর আপনি কিন্তু একসাথে আল্লাহর সামনে দাঁড়ান লাগবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি জানিয়ে দেন কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আমি প্রতিটি দলকে কিন্তু নেতা সহ ডাকবো। কি সহ ডাকবেন? এখন আপনি জরিয়ানের পেছনে থাকবেন না সকিনার পেছনে থাকবেন, আপনি বেছে নেন। কিয়ামতের ময়দানে কার পেছনে থাকবেন আপনি এটা বেছে নেন। আল্লাহ রাসূলের দায়িত্ব ছিল হক কথাগুলো, কোরআনের কথাগুলো আপনার কাছে পৌঁছিয়ে দেওয়া। রাসূলের কিন্তু দায়িত্ব এটা ছিল না পুলিশ দিয়ে পিটিয়ে আপনাকে ইসলামের রাস্তায় নিয়ে আসা। আলেমদের দায়িত্ব এই কথাগুলো পৌঁছিয়ে দেওয়া। জাতি সিদ্ধান্ত নিবে আগামী দিনে ওরা কার পাশে থাকবে। এই যে বর্তমান আগামী দিনে আমরা লক্ষ্য করতে পেরেছি ওলামা হযরত প্রায় ঐক্যের দিকে যাচ্ছে। এই দৃশ্য দেখে অনেকের কিন্তু আবার মাথা খারাপ হয়ে গেছে। ওলামা হযরত ঐক্যবদ্ধ হয়ে পৃথিবীর জমিনে ইসলাম নিয়ে আসুক, এটা কিন্তু এটা চায় না। বিগত দিনে আলেমে যত ঝগড়া লাগিয়ে দিয়েছে, এড়াই লাগিয়ে দিয়েছিল। আগামী দিনে আলেম যারা, আলেমের দায়িত্বশীল যারা আছে, আমরা তাদের কাছে আহ্বান করব, তাদের কাছে আবেদন করব, আগামী দিনে আমরা সমস্ত ইসলামী দলগুলোর নেতাগুলোকে এক জায়গায় দেখতে চাই। ভোটের বাক্স একটা দেখতে চাই, এটা 10টা বাক্স যেন না হয়। আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা এটা কি মনে করতেছেন হুজুর এটা রাজনীতি করতেছেন? বলেন এটা কি রাজনীতি? এটা পুরাটাই পরকালের বিষয়। যেহেতু কিয়ামতের ময়দানে একাই আল্লাহর দরবারে ওঠার কোনো শক্তি নাই, নেতা নিয়ে যাওয়া লাগবে। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 15 নম্বর রুকুর
123 নম্বর আয়াতটা নাজিল করে নবীর উপর নাজিল করে জানিয়ে দিলেন, নবী আজকে যারা ইসলামী স্টেটটাকে ধ্বংস করার জন্য যারা কাজ করতেছে, আপনি জনগণকে জানিয়ে দিন ওদের কথাই যেন কান না দেয়। তার কারণ ওদের কথাই যদি কান দেয়, এটা দুনিয়ার কোনো বিষয় নয়, পুরাটাই পরকালের বিষয়। পরের জগতে ধরার জন্য আমি রেডি হয়ে আছি। আল্লাহ পাক আমাদের সকলকে দিনের জন্য কবুল করুক, বলেন আমিন।